আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাম, কংগ্রেস, টিএমসি যদি গণতান্ত্রিক ভাবে ভাইলেন্স ছাড়া, গুন্ডাগিরি ছাড়া আর প্রশাসনকে কিনা ছাড়া যদি কেউ ভোট করে, আব্বাস সিদ্দিকীকে আল্লাহ আজকের দিনে যে ইজ্জতটা দিয়েছে, এই পশ্চিম বাংলায় হাসতে হাসতে 100টা সিট বার করিয়ে দেখিয়ে দেব। আমার সাথে চ্যালেঞ্জ করুক, আমার সাথে দিদি বামপন্থ এবং কংগ্রেস চ্যালেঞ্জ করুক যে কোনো ভাইলেন্স হবে না, চ্যালেঞ্জ করুক। যদি 100টা বার করতে পারি, আমি জীবনের মতো পশ্চিম বাংলা ছেড়ে দিয়ে অন্য রাজ্যে চলে যাব, কথা দিচ্ছি। মায়ের লাল, আসো চ্যালেঞ্জ করো। এই যে জায়গায় আমি দাঁড় করাবো, যদি দিদি চাই তাহলে আমার সঙ্গে তারা দিদি কথা বলো, কি ঠিক না বেটে? যা আপনি যে 44টা দেবেন আমি দেবো না, বাকি 250 জায়গায় আমার হয়ে একটু বলে দেন। ভাই মুসলমান দিদির পাশে নেই, সরে গেছে, শুনছেন না? তো এই জায়গায় আমি বলে দিলে তো আবার আসবে, দিদির তো উপকারী হবে কি? কিন্তু তোমাকে ফিরি ফিরি খাটবো হয় কখনো? হ্যাঁ, 10 বছর খেটে তো বিপদে পড়ে গেলাম। আজকে কাগজপত্র দেখতে চাইছে। শোনেন, কাগজপত্র একটা বাহানা। বাবরি মসজিদের কাগজ টাগজ সব থাকার পরও মসজিদ ইজ্জত পেল না। তোমার কাগজ নিলে তুমি কি করবে? তোমার কাগজ থাকলেও কি না থাকলেও কি, তুমি গরিব, তো তোমাকে কৃতদাস হতে হবে। সে মুসলমান হও, হিন্দু হও, দলিত হও, যেই হও, গরিব হলেই তোমাকে এই বিজেপি সরকার কৃতদাস বানাতে চাইছে। সোজাসুজি কথা। 100 কোটি টাকা খরচ করে দিয়াল দিচ্ছে যাতে গরিবদের বস্তি না ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে। কত বড় জানোয়ার সরকার দেখেন। ও 100 কোটি টাকা দিয়ে তো গরিবগুলোকে 2তলা বাড়ি করে দিতে পারতো, পাকা পাকা বাড়ি হয়ে যেত, তো গরিবগুলো তো বেঁচে যেত। সব গরিবগুলো কোল খুলে, আঁচল খুলে দোয়া চাইতো, আশীর্বাদ চাইতো, হিন্দু হোক আর যাই হোক। আরে মানুষ তো আল্লাহর সৃষ্টি, তার একটা কি বলে দয়া, একটা দোয়া একটা থাকে, ঠিক না বেঠিক গো? যারা ইমানদার হয়, আবু জেল উদ্বা সাইবাকে ভয় করেন, সামান্য টাকলা পেটমুটাকে ভয় দেখাচ্ছিস আমাদের ঘরে। দম থেকে ময়দানে আসতে বল না, শুধু ভুল বুঝাবুঝি হয়ে যাবে দেশবাসীতে, তাই চুপ করে আছি। কেন সরল পিরান হিন্দু, দলিত, আদিবাসী ওরা ভুল বুঝিয়ে যেতে পারে, ঠিক না বেটি? অতে আমরা কখনো ভয় করিনি। দেশের গাদ্দারকে আগেও মাফ করিনি, আজও করব না, কালও করব না। বিজেপি হলো দেশের গাদ্দার, ঠিক না বেটি? অতএব বলুন, বিজেপি এসেছে না, এসে গেছে না আসবে? তাহলে কেন বলা হচ্ছে আব্বাস সিদ্দিকী যা করে বিজেপি চলে আসবে? তার মানে কি নিজের ভুলেরটা আমার মাথায় চাপাতে? কিন্তু আপনারা কি মূর্খ, আপনারা কি বুকা, আপনারা কি 10 বার ভাববেন না? দ্বিতীয় নম্বর, বাংলায় কি বিজেপি ছিল? আসলো কবে? আসলো কবে? না না, ভুলে গেছেন। খেয়াল করে দেখুন, আমার কথা শুনুন। ভাববেন হুজুরের ছেলে কত রাজনীতির খবর রাখে। রাখতে হবে, কারণ তোমাদের ভালোবাসি, তোমাদেরকে বাঁচতে গেলে আমায় ভাবতে হবে। শুনছেন না? তোমরা আমাকে ভালো নাও বাঁচতে পারো, কিন্তু আমি তোমাদের ভালোবাসি। শোনো, পঞ্চায়েত ভোটের সময় কংগ্রেস আর বাম এই দুই পার্টিকে বিরোধী শূন্যর নামে খুব মেরেছিল, মনে আছে? কিন্তু অপর দিকে যখন বিজেপি নমিনেশন জমা দিচ্ছিল, ওদেরকে কিন্তু রোকেনে আর মারেনে। শুনছেন? তখন থেকে বাংলায় বিজেপি ঢুকলো। স্বাভাবিক, আমি যদি তাকে বলি একে যদি মারি, এ জীবনে আমায় দল করবে ভাই? এত মারলো যাতে করে বাধ্য হয়ে বাঁচার জন্য বিজেপি সব করে। আর বিজেপিকে রাখলে দিদির একটা লাভ ছিল, কি? এখন লাভ নেই। উনি অন্য নিয়ত করেছিল, এখন ফেঁসে গেছে। বিজেপি এমন একটা সাপ দিদি এনে রাখতে চেয়েছিল একটা লাভে, যে মুসলমান যখনই চাকরি বলবে উনি বিজেপি সাপ বার করবো। মুসলমান বিজেপির ভয়ে বলবে দিদি চাকরি লাগবে না, তুমি থাকো, তাহলে ফিরি ফিরি ভোটটা পাবো। 10,000 মাদ্রাসা কই, অমনি বিজেপি দেখাবো, লাগবে না তুমি থাকো, বিজেপি না চলে আসে। এই নিয়েতে দিদি বিজেপিকে আনতে চেয়েছিল, কিন্তু বিজেপি সাপটা তো খুব খারাপ, ও এখন দিদিকেও খাবে বলছে। এসে গিয়ে যখনই দিদিকে কিছু বলে, দিদি বলেন এটা জুলুম হচ্ছে, করতে পারবো না, অমনি বলে সিবিআই পাঠাচ্ছি। অমনি দিদি বলে ঠিক আছে তাই করছি। শুনছেন না? অতএব দিদির এই ফুটো নৌকোই বিশ্বাস করা যাবে না। কি ভরসায় থাকবো ভাই? ধরুন না, সব দিদিকে দিয়ে দিলাম, ওপর থেকে মাথা মোটা সিবিআই পাঠিয়ে দিল, দিদিকে অ্যারেস্ট করে বলে দিদির ভাইপোকে তুলে বলে, লাস্টে বলছে আমার সঙ্গে জোট না করলে তোমার ভাইপোকে তুলে নেবো। দিদি ভাইপোকে বাসা থেকে জোট করে ফেললে আমরা তো ফেসে যাবো। তাই 44টা বাঘ বাচ্চা দরকার আছে না নাই? ওইটাই তোমরা মাথায় রেখে দিও, ভুলে যাবে না।
ভুলে যাবে না। স্বরূপনগরে যত হুজুরের মুরিদ আছে, যদি দিদি প্রার্থী দেয় আমি দেবো না, কিন্তু দেগঙ্গায় আমি দেবো। ওখানে দিদি কিন্তু দিতে পারবে না। এখানকার ভোটগুলো সব দিদিকেই পাবো, আর ওখানের ভোটগুলো আমরা 44-এর একজনকে লোবো। কথা বুঝছেন না? তাহলে কথা বুঝছেন না? শুনবে তো। আমার তোমার কথাটা ঠিকই, তোমার কথাটা ঠিকই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাম, কংগ্রেস, টিএমসি যদি গণতান্ত্রিক ভাবে ভাইলেন্স ছাড়া, গুন্ডাগিরি ছাড়া, আর প্রশাসনকে কিনা ছাড়া যদি কেউ ভোট করে, আব্বাস সিদ্দিকীকে আল্লাহ আজকের দিনে যে ইজ্জতটা দিয়েছে, এই পশ্চিম বাংলায় হাসতে হাসতে 100টা সিট বার করিয়ে দেখিয়ে দেবো। আমার সাথে চ্যালেঞ্জ করুক, আমার সাথে দিদি, বামপন্থ এবং কংগ্রেস চ্যালেঞ্জ করুক যে কোনো ভাইলেন্স হবে না। চ্যালেঞ্জ করুক, যদি 100টা বার করতে পারি, আমি জীবনের মতো পশ্চিম বাংলা ছেড়ে দিয়ে অন্য রাজ্যে চলে যাব। কথা দিচ্ছি মায়ের লাল, আসো চ্যালেঞ্জ করো। কথা শুনছেন না শোনেন? আল্লাহ শুকর করে বলে যাচ্ছি, এত মানুষ আমায় ভালোবাসে। একবার শুধু 1500 পুলিশ গিয়েছিল, তারপর দিন হাঁড়ির ভাত হাঁড়িতে রয়ে গেছে, মা বাপ ভাই বোনেরা খাইনি সারাদিন, যতক্ষণ না খবর পেয়েছে কি হয়েছে। এত ভালোবাসে মানুষ আমাকে। এ পয়সা দিয়ে কিনা নয় ভালোবাসা, এটা এখান থেকে হয়েছে। যে কথা বলছি না, ফসকে যাবে, বিজেপি চলে আসবে। তাহলে বিজেপি চলে এসেছে, ঠিক না বেটি? তাহলে বিজেপি তাড়াতে গেলে বাঘ বাচ্চারাই পারবে, ঠিক না বেটি? তাহলে আমরা চলে এলে বিজেপি চলে যাবে, ঠিক না বেটি? কোনো মতে দিদি যদি বিজেপির প্রকৃত বিরোধী হয়, তাহলে দিদির উচিত তো মেনে লিবা। কি ধরুন স্বরূপ দিদির বক্তব্যটা কি, যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। কেন আসবে? ভোট নাকি ভাগ হবে। কার সাথে ভাগ হবে? টিএমসি ভার্সেস আব্বাস সিদ্দিকী, তাই তো নাকি? তাহলে এইটা মাথায় ঢুকে গেছে যে আব্বাস সিদ্দিকী ভোট কাটার ক্ষমতা, বলুন বলুন বলুন, আছে। এটা জেনে গেছে, জানে আমরা যতই মস্তানি করি না কেন, ভেতরে ভেতরে মস্তানরাও সব আব্বাস সিদ্দিকীর পাশে চলে যাচ্ছে। কেন? যেসব মুসলমানরা পার্টির বুথ দখল করতো, ওরা ভাবছে আজকে যে ঠিকই তো, কাফেরের হয়ে এত বছর দখল করে ঘোড়ার ডিম কি পেলাম, শুধু গোলামি করতে হয়, গুলি আমাদের খেতে হয়, চল আউলাদের রসুলের হয়ে একবার লড়ি। আর আমি তাদেরকে অফার দিয়েছি, তোমরা ইনসাফ পাবে, চলে আসো, তোমাদের অকাপ সম্পত্তির টাকা তোমরা পাবে। দিদি যা দেয় তার 10 গুণ বেশি আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে অধিকার, অর্থাৎ হালাল টাকা পাইয়ে দেবো। আর এটা যেটা লিচ্ছ, এটা হারাম টাকা, বাপ খেউনি। শুনছেন? অতএব ভেতরে ভেতরে সব যোগাযোগ করছে তো, ডাইরেক্ট আমার সামনে এখন আসতে পারেন, লজ্জা পেচ্ছে একটু, কেন অনেক তো বদমাইশি করেছে। এই সুযোগ একটা তওবা করার, সুযোগ একটা তওবা করার, আওলাদের রসুলের হয়ে একবার লড়, তওবা করার সুযোগ এটা। শুনছেন না শোনেন? যে খোদা ভুল করেছিলাম, লাস্টে কিন্তু ভালো কাজ একটা করেছি। কথা বুঝছেন? আগামী দিন চীনের মতো মসজিদ, মাদ্রাসা, কোরআন সব অলরেডি আরএসএস বলছে 3000 মসজিদকে ভাঙবো। এই মসজিদকে বাঁচাবার জন্য আমাদের লোককে কি পাঠাতে হবে না? তাহলে আব্বাস সিদ্দিকী কি করছে বুঝছো? অতএব বাঁচার একটা সুযোগ আছে, ফিরে আসো, ফিরে আসো। আমি কি বলছি ভালো করে বোঝো। তাহলে বলছে যে বিজেপি চলে আসবে। কেন আসবে ভাই? না আব্বাস সিদ্দিকীর সাথে টিএমসির ভোট ভাগাভাগি হবে। তাহলে দিদির উচিত ভোট না ভাগ হওয়া, ঠিক না বেটি? ধরুন আমি যে 44 জায়গায় দেবো, ওই 44 জায়গায় দিদি যদি প্রার্থী না দেয়, তাহলে ভোটটা ভাগ হবে কি? যখনই ভাগ হবে না, তাহলে বিজেপি আসতে, তাহলে বিজেপি কি দিদি রুখতে চায়? দিদির উচিত হবে প্রার্থী না দিও। আমি একা কেন বিজেপিকে রুখবো? আপনারও দরদ থাকা দরকার তো, ঠিক না বেটি? তাহলে বাকি 250 জায়গায় আমি প্রার্থী দেবো না, ভোট ভাগও হবে না, সেই 250 জায়গায় সব দিদি পাবে, তাহলে বিজেপিও পেরোতে পারবে না, ঠিক না বেটি? তাহলে এইটা কি আব্বাস সিদ্দিকী ভুল করছে? ভুল করছে। আমার বক্তব্য হলো, হে আমার দাদা হুজুরের মুরিদরা, আমার কওমের মানুষরা, দলিত আদিবাসীরা, তারাও কিন্তু আমার সাথ দিচ্ছে। আমার আন্দোলনের মধ্যে আরেকটা আন্দোলন আছে দলিত আদিবাসীদের জন্য, শুনে রেখে দাও। দলিত আদিবাসীদের বন দপ্তরের টাকা থেকে হসপিটাল, কলেজ বাঁকুড়া, পুরুলিয়ায় করে দিতে হবে, এবং দলিত আদিবাসীদের ছেলেদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াতে হবে। কেন? ওদের ছেলেদেরও শিক্ষিত হওয়া দরকার। না আমার ছেলে ডাক্তার হবে, ওর ছেলে চোর হবে, আমার ছেলে চোর হবে, ওর ছেলে ডাক্তার হবে। তাহলে
আমার ছেলে ইনকাম করবে বা ওর ছেলে ইনকাম করবে, আমার ছেলে গিয়ে ওর ছেলেকে জবাই করে দেবে, ঠিক না বেটি? উভয়ে শিক্ষিত হওয়া দরকার। তো যাক, আমি কত সংক্ষেপ করছি, আর বাড়াবো না। একটা শেষ কথা দিল থেকে বলবেন, আমি আব্বাস সিদ্দিকী ভুল করছি? আপনারা আমার পাশে থাকবেন? থাকবেন? অধিকার কেউ এমনি এমনি দেয়নি, অধিকার ছিনিয়ে নিতে হয়, ঠিক না বেটি? ঠিক না বেটি? যে জায়গায় আমি দাঁড় করাবো, যদি দিদি চাই তাহলে আমার সঙ্গে তারা দিদি কথা বলো, কি ঠিক না বেটি? যা আপনি যে 44টা দেবেন আমি দেবো না, বাকি 250 জায়গায় আমার হয়ে একটু বলে দেন, ভাই মুসলমান দিদির পাশে নেই, সরে গেছে, শুনছেন না? তো এই জায়গায় আমি বলে দিলে তো আবার আসবে, দিদির তো উপকারী হবে কি? কিন্তু তোমাকে ফিরি ফিরি খাটবো হয় কখনো? হ্যাঁ, 10 বছর খেটে তো বিপদে পড়ে গেলাম। আজকে কাগজপত্র দেখতে চাইছে। শোনেন, কাগজপত্র একটা বাহানা। বাবরি মসজিদের কাগজ টাগজ সব থাকার পরও মসজিদ ইজ্জত পেল না। তোমার কাগজ দিলে তুমি কি করবে? তোমার কাগজ থাকলেও কি না থাকলেও কি, তুমি গরিব, তো তোমাকে কৃতদাস হতে হবে। সে মুসলমান হও, হিন্দু হও, দলিত হও, যেই হও, গরিব হলেই তোমাকে এই বিজেপি সরকার কৃতদাস বানাতে চাইছে। সোজাসুজি কথা। 100 কোটি টাকা খরচ করে দিয়াল দিচ্ছে, যাতে গরিবদের বস্তি না ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে। কত বড় জানোয়ার সরকার দেখেন। ও 100 কোটি টাকা দিয়ে তো গরিবগুলোকে 2 তলা বাড়ি করে দিতে পারতো, পাকা পাকা বাড়ি হয়ে যেত, তো গরিবগুলো তো বেঁচে যেত। সব গরিবগুলো কোল খুলে আঁচল খুলে দোয়া চাইতো, আশীর্বাদ চাইতো, হিন্দু হোক আর যাই হোক। আরে মানুষ তো আল্লাহর সৃষ্টি, তার একটা কি বলে দয়া, একটা দোয়া একটা থাকে, ঠিক না বেটি গো?